আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে আমার মনে হয় নাস্তিক কোয়ালিটির মানুষদের জন্য বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। তোমরা কি আকাশের দিকে দেখো না? পক্ষীগুলোরা তখন যারা পেট ভর্তি করে নিজের বাসার দিকে আবার ফেরত আসে, তারা ডানা ঝাপটাতে ঝাপটাতে এক পর্যায়ে ডানাকে স্থির করে দেয়। আল্লাহ এখানে বলতে চাইছেন যে তোমরা কি স্থির করা ডানা পক্ষীগুলোর দিকে দেখো না? মহাশূন্যতে তাদেরকে কে ভাসমান অবস্থায় রাখে? পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব? আল্লাহ বলছে ইল্লার রহমান, এটা আমার পক্ষে সম্ভব, আর কারোর পক্ষে সম্ভব নয়। আপনার পক্ষে সম্ভব আছে যে একটা বাটি, একটা থালা, একটা কোনো জিনিস ভাসমান অবস্থায় প্যান্ডেল আর এই মাটির মাঝখানে রেখে দেবে? কারো ক্ষমতা আছে? না। আল্লাহ বলছে ইল্লার রহমান, এটা শুধুমাত্র ক্ষমতা কার? আল্লাহর। প্রত্যেক জিনিস এর ভিতরে বর্ণনা হয়েছে। আর পবিত্র আল কোরআনে যত কথা বর্ণনা হয়েছে, প্রত্যেক কথা কাদের জন্য? হুদাল্লিন নাস, মানুষের জন্য। আর শুধু মানুষের জন্য নয়, মানুষের জন্য কল্যাণকর, তার জন্য ফলদায়ক, লাভজনক কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে সব জায়গায় বর্ণনা করে দিয়েছেন। এখান থেকে আমার আলোচনা শুরু করছি। এতক্ষণ ভূমিকাতে কয়েকটা জিনিস বুঝিয়ে দিলাম। এক, কোরআন এসেছে তাহলে কাদের জন্য? মানুষের জন্য। আল্লাহ শব্দ ব্যবহার করেছেন হুদাল্লিন নাস। আরবিতে কিছু শব্দ আছে যেগুলো উভয় লিঙ্গকে বোঝায়, বাংলাতেও তেমন আছে। যেমন আমরা জানি শিশু, শিশু একটা শব্দ। আচ্ছা, শিশু বলতে নারী পুরুষ উভয়কেই বোঝায়? বোঝায় না? বোঝায়। আমরা কিন্তু কখনোই মহিলাদের ক্ষেত্রে বলি না শিশু নি, বলি না, সবার জন্য শিশু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কিছু লিঙ্গ শব্দ ব্যবহার করেছেন, নাস, নারী পুরুষ সবাই। এর একটা ব্যাখ্যা বা এর একটা আর একটা জিনিস দিলে আপনার বুঝতে সুবিধা হবে। জান্নাতে পুরুষ মানুষদের কি দেওয়া হবে? হুর। হুর মানে? হ্যাঁ, এবার হুর মানে নারী। তাহলে হুর মানে যদি নারী হবে, তাহলে নারীরা জান্নাতে গিয়ে কি করবে? তরকারি রান্না করবে? কি করবে? হ্যাঁ, হুর এটা এমন একটি শব্দ যেটা উভয় লিঙ্গকে বোঝানো হয়েছে। হুর শব্দের অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে বিপরীত লিঙ্গ। ভালো করে বুঝবেন এগুলো, বিপরীত লিঙ্গ। তাহলে পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ, তাই না? জি। সঙ্গী বা সঙ্গিনী উভয় কি বোঝায় হুর শব্দটা? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নাস, মানুষের জন্য এসেছে। এবার আর একটা কথা দিয়ে আপনাকে বোঝালে খুব ভালো করে আপনি বুঝবেন। আমাদের সকলেই যারা এখানে বসে আছি, আচ্ছা আমরা সবাই তো মানুষ। একজনা স্কুলে পড়ায়, তাকে কি বলে লোক? মাস্টার। আর একজন জ্বর পাতলা পায়খানা হলে ওষুধ ইঞ্জেকশন দেয়, প্রয়োজনে সিলাইন ব্যবহার করে, প্রয়োজনে ফোঁড়াটা কেটে দেয়, এই লোকটাকে কি বলে? ডাক্তার। আর একটা লোক জলসা শুনতে এসেছিল পলিন্দায়, একটা সাইকেল এখান থেকে চুরি করে নিয়েছে, তাকে কি বলে? চোর, তাই না? আচ্ছা, আর একটা লোক, এই লোকে বাড়িতে পায়খানা করে, পায়খানা ঘর ভর্তি হয়ে যায়, ওটা পরিষ্কার করে, তাকে কি বলে? মেথর। আপনার তো ভালো বুদ্ধি দেখতে পাচ্ছি। তার মানে বুঝতে পারছেন, মেথর, মাস্টার, ডাক্তার, চোর, চারটে জিনিস আপনাকে বোঝালাম। আচ্ছা বলুন তো, এরা চার কোয়ালিটির লোক, এরা মানুষের ভিতরে না এক একজন এক এক রকমের প্রাণী? মানুষ। এবার আপনাকে আবার বলছি, এই চারজনের মর্যাদা একই না আলাদা? আলাদা। মাস্টার আমারও স্যার, আমার বেটারও স্যার, আমার বাপেরও স্যার, এত সম্মানী মানুষ। ডাক্তার আমিও বলি ডাক্তার, আমার স্ত্রী বলে ডাক্তার, আমার বাপ বলে ডাক্তার, আমার বেটা বেটি সবাই বলে ডাক্তার। আর চোর ধরা পড়ে গেলে বাপও ঘুষি মারবে, বেটাও মারবে, মেয়ে ছেলেরা প্রয়োজনে ঝাঁটার বাড়ি চালিয়ে দেবে, ওটা সম্মান। মেথর ও যখন মানে কোদাল আপনার ওই ঝাঁটার বালতি নিয়ে বাসে উঠতে যাবে, কন্ট্রাক্টর সহজে তুলবে না,
কারো রিক্সাতে উঠতে গেলে সহজে তুলবে না, ওই জন্য দেখবেন ওরা বেশিরভাগ সাইকেল বা হেঁটে হেঁটে রাস্তাতে যাতায়াত করে, ওদেরকে কোনো প্যাসেঞ্জার গাড়িতে তোলে না। আর মাস্টারকে যদি কেউ দেখে যে আপনাদের পুলিন্দার হেডমাস্টার বাসে উঠছে, আপনি যদি বসে থাকেন তাহলে কি করবেন? ছাত্র হিসাবে সিট ছেড়ে দেবেন, তাকে বলবেন বসুন। তার মানে সম্মানের জায়গাটা সবার জন্য এক নয়। ঠিক তেমন আমরা সবাই মানুষ, কর্মের পরিবর্তনের কারণে কেউ হলো মেথর, কেউ হলো চোর, কেউ হলো গুন্ডা, কেউ হলো মাস্টার, কেউ হলো প্রফেসর, কেউ হলো ডাক্তার। আল্লাহ বলছেন মানুষের জন্য কোরআন অবতীর্ণ করেছি, কিন্তু মানুষের ব্যাপারে আবার অনেক নাম দিয়ে আল্লাহ কোরআন মাজিদে মানুষকে ডেকেছেন, অনেক নাম। এক, কোরআনের শব্দ এসেছে মুনাফিকুন, মুনাফিক আছে, মুশরিকুন, মুশরিক আছে, আছে, মুত্তাকিন আছে, মুমিনিন, মুমিন আছে, আছে, মুফলিহুন আছে। আচ্ছা বলুন তো, মুনাফিক, মুশরিক, কাফিরুন, কাফের, মুত্তাকিন, মুমিন, সালেহিন, মুফলিহুন, এরা সব মানুষ না মানুষের বাইরে? সব মানুষ, মানুষ না মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কৃত কর্মের পরিবর্তনের কারণে তাদের উপাধিকে চেঞ্জ করে দিয়েছেন। আমি ভাঙাচুরো গলায়, আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন আলহামদুলিল্লাহ খুব কণ্ঠস্বর ভালো, তার আগে আব্দুল কাবির ইসলাহি খুব চমৎকার সুললিত কণ্ঠে বলেন। আমার পরে যিনি আসবেন কারি আব্দুল জব্বার, ওনার একটা গজল শুনলেই মোটামুটি জলসা সব শেষ, এত কঠিন মানে সুন্দর ওনার গলার কণ্ঠ, আল্লাহু আকবার। আমি ভাঙাচুরো গলাতে আপনাদেরকে কয়েকটা ব্যক্তিকে চিনিয়ে দিয়ে আমি চলে যাব ইনশাআল্লাহ। কয়েকটা ব্যক্তিকে আল্লাহ যাদের ব্যাপারে কথা বলেছেন, তার মধ্যে দুটো একটা ব্যক্তির কথা বলি, যেমন মুনাফিক। চেনে নাকি মুনাফিক? হ্যাঁ, চেনেন না? মুনাফিক চিনিয়ে দিই। মুনাফিক কাকে বলে, এরা কত খাতারনাক, এরা কত ভয়াবহ, এই ব্যাপারগুলো একটু বলে দিই। আরবিতে আলেম ওলামারা আছেন, আমার কোথাও মিস হয়ে গেলে আপনারা আমাকে নক করবেন অবশ্যই, এটা আমি সব জলসাতে বলি। কারণ আমি পড়ে এসে, জেনে এসে, তদন্ত করে এসে মূলত এর পিছনে সময় দিয়ে তবে কথাটা বলছি। বাই সোশ্যাল মিডিয়া শুধু আপনারা পুলিন্দাতে এই যে 500 লোক বসে আছেন তা নয়, এই মুহূর্তে এখানে এমন এমন চ্যানেল আছে 2-4 হাজার মানুষ লাইভে চলে এসেছে অলরেডি। আমারও পেজ চলছে, ওখানে 2-4 হাজার মানুষ চলে এসেছে। ওই জন্য আমি এতগুলি সোশ্যাল মিডিয়া, এত মানুষের সামনে কালকে হতে হতে সারা বাংলার মানুষ জেনে যাবে পুলিন্দা মাদ্রাসা জলসা হয়েছে। তার মানে এখানে কোনো কথা আমার পক্ষ থেকে বানিয়ে বলার সুযোগ আর নেই। তারপরেও আমি মানুষ, আমার মিস হতে পারে, তদন্তর ভুল হতে পারে। আমরা মোড়ের মাথা বলি না? যেমন একটা রাস্তা এখান থেকে চলে গেছে বহরমপুরের দিকে, একটা কলকাতার দিকে, আর একটা চলে গেছে আপনার কি বলবো ওই অন্য আর এক দিকে। এইতে 3টে জায়গা রাস্তা এখান থেকে বেরিয়ে গেছে, এটা আমরা কি বলি? 3 রাস্তার মোড়, তাই না? যেখান থেকে 4টে রাস্তা বেরিয়ে গেছে ওটাকে কি বলি? 4 চৌরাস্তা বা 4 রাস্তার মোড়, তাই না? এই যে চৌরাস্তা বা 4 রাস্তা, আরবিতে এই জায়গাটাকে বলা হয় নিফাক। নিফাক মানে হচ্ছে একই জায়গা থেকে 3-4 দিকে লাইন বার করে দেওয়া, এর নাম নিফাক। মুনাফিককে এই শব্দ থেকে এসেছে মুনাফিক। মুনাফিক হচ্ছে ওই মানুষটি, যে মানুষটি একই ব্যক্তির ব্যাপারে একটাই জবান থেকে 2-3 রকমের কথা বলে, এ হচ্ছে পাক্কা মুনাফিক। একদম গোদা বাংলায় বলে দিই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। ফজরের নামাজ পড়ে ইমাম সাহেবকে বলছেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। সত্যি আপনার মতো ইমাম সাহেব হয় না। 30 বছর নামাজ পড়ছি, আপনার ব্যবহার, আপনার কোরআন তেলাওয়াত মনোমুগ্ধকর ব্যাপার। সত্যি আমার জীবনে আমি এত ভালো ভদ্র ইমাম দেখিনি। আপনার কণ্ঠস্বর, আপনার কোরআন তেলাওয়াত, আপনার ব্যবহার, আমরা গ্রামবাসী খুব খুশি। এখন ইমাম সাহেবের ছেলের পাতলা পায়খানা হচ্ছিল, মরে যায় ভাব। ও এখন জোহরের আগে কারুর মোটরসাইকেল ধার করে বাড়ি চলে গেছে, সারগাছি তোর বাড়ি, এখন জোহরের সময় আসতে পারেনি। তা যে লোকটা ফজরের নামাজ পড়ে সালাম করে ওর প্রশংসা করছিল,
ওই লোকটা জোহরের সময় এসে দেখছি ইমাম সাহেব নাই, কোনো কারণে বাড়ি চলে গেছে, কাউকে বলার টাইম পাইনি। ওই লোকটাই তখন এসে বলছে সব ভালো, অতিরিক্ত কামাই করছে, চেঞ্জ করে দিলে হয় না ইমাম সাহেবটা। এ হচ্ছে পাক্কা মুনাফেকে। এ কি পাক্কা মুনাফেক। ফজরের সময় একই ব্যক্তির ব্যাপারে প্রশংসা করলো, আর সন্ধ্যাবেলা এসে বা জোহরের সময় এসে বদনাম করলো। হেড মাওলানা খুব ভালো, প্রধান শিক্ষক খুব ভালো মানুষ, এই শিক্ষকটা খুব ভালো, ওই যে আপনার সলুয়া শিক্ষক ও খুব ভালো লোক। মানে এক কথাতে বুঝে যান মুনাফেক সেই যার মুখে মিষ্টি, অন্তরে বিষ, খড়ির সাপের মতো। এ হচ্ছে মুনাফিক। আর একটা আপনাকে কথা বলে দিই, আচ্ছা পৃথিবীর সব থেকে বড় পাপের নাম কি? শিরক, তাই না? শিরক সব থেকে বড় পাপ। তারপর ধরে নেন পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করা, তারপর এতিমের মাল আত্মসাৎ করা, তারপর মিথ্যা সাক্ষ্য প্রদান করা, তারপর ব্যভিচারে লিপ্ত হওয়া, তারপর সতী সাধ্বী নারীকে অপবাদ দেওয়া, তারপর আরো বড় 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 পাপ। ইসলামে 70টা কাবিরা পাপের সিরিয়াল দেওয়া হয়েছে। কটা? 70টা। 69টা ডাইরেক্ট, আর একটা মাত্র পাপের ব্যাপারে ওলামাদের ভিতরে মতভেদ রয়েছে। 69টা ডাইরেক্ট পাপ খুঁজে পাওয়া গেছে, একটা পাপের ব্যাপারে একটু ওলামাদের ভিতরে মতভেদ। যাই হোক, আমি একদম 70টাই ধরে নিলাম পৃথিবীতে বড় পাপ। 69টা পাপ যদি কেউ করে, তাহলে জাহান্নামের কোন জায়গায় থাকবে? সে জাহান্নাম যেতে পারে, কিন্তু জাহান্নামের কোন জায়গায় থাকবে আল্লাহ বা তার রাসূল এ ব্যাপারে কোনো নির্দিষ্টকরণ করে নেই। একটা লোক ব্যভিচার করলো, ব্যভিচার করার পর মারা গেল, লোকটা জাহান্নাম যেতে পারে। একটা লোক এতিমের সম্পদ আত্মসাৎ করলো, ও জাহান্নাম যেতে পারে। একটা লোক পিতামাতার অসৎ ব্যবহার করেছে, ও জাহান্নাম যেতে পারে। একটা লোক মিথ্যা সাক্ষ্য প্রদান করেছে, ও জাহান্নাম যেতে পারে, যাবে ধরে নেন 100%। তবে জাহান্নামের কোথায় থাকবে কথা আল্লাহ তাআলা কিছু বলছে না, ও স্বাভাবিক গতিতে জাহান্নামে থাকবে। কিন্তু মুনাফিকরা এত বড় খাতারনাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এরা এত নিকৃষ্ট পাপী যে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে, একেবারে তলাতে এদেরকে রাখা হবে। কি বললাম বুঝলেন? চলুন, মুনাফিকটা চিনে নিলেন আপনি। মৌখিক বাহ্যিক দৃষ্টিতে মুনাফিক চিনবেন কেমন করে? বাহ্যিক দৃষ্টিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসাতুন। মুনাফিক চিনতে গেলে 3টে গুণ তার উপর থেকেই বোঝা যাবে। কটা গুণ? 3টা। মুনাফিকের ব্যাপারে আলোচনা আপনি তো এখন সবে শুরু করছি। কোরআনে আল্লাহ কি বলেছে আপনি যদি শোনেন, তাহলে এখান থেকে পালাতে রাস্তা পাবেন না। কঠিন ব্যাপার হয়ে গেল মমতাজুলকে এনে। আমি এখনো তো কোরআনে আয়াতগুলো সব ব্যাখ্যা বিশ্লেষণ করিনি, আপনি বসুন চুপচাপ, আমার পরেও বক্তা আছে। চলুন, মুনাফিক বাহ্যিক দৃষ্টিতে তাকে দেখে চিনবেন কি করে? 1, কথা বললে মিথ্যা কথা বলে। 2, ওয়াদা করলে খেলাফ করে। 3, ওয়াইজা তুমিনা খানা, আমানত দিলে খিয়ানত করে। 4, আর একটা হাদিস আছে, ঝগড়া অশান্তি হলে অকথ্য ভাষায় গালাগালি করে। মুনাফিকের বাহ্যিক দৃষ্টিতে কটা গুণ? 4টে, তাই তো? হ্যাঁ। এইবার আপনাকে বলছি, সাহাবীগণ বলছেন আল্লাহ রাসূল, একটা লোক যদি মিথ্যা কথা বলে, একটা লোক যদি আমানতের খিয়ানত করে, একটা লোক যদি ওয়াদার ভঙ্গ না যদি করে, কিন্তু লোকটা ঝগড়া হলে গালাগালি করে, মানে 3টে গুণ তার ভিতরে নেই, একটা আছে, কি করা যাবে? সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, এর উত্তর কি? আগেকার দিনে পুরাতন মা চাচিরা পাড়া গ্রামে বাচ্চাদের ফোঁড়া হলে ফোঁড়া ধরে টিপে দিত না? আর ফোঁড়ার ভিতরে একটা বীজ মতো থাকে, বীজ থাকে না? ও বলে যে ওই বীজ না বার করলে ওই বীজ আবার অন্য জায়গায় গিয়ে হবে ফোঁড়া, বলতো না? ওই জন্য বাচ্চা ছেলে হাত পা বেঁধে দিয়ে হলেও বীজ আগে বার করা লাগবে, তাছাড়া অন্য জায়গায় গিয়ে আবার হবে। ঠিক তেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী ওর ভিতরে যদি একটা গুণ যদি থাকে, তাহলে মুনাফিকের বীজ আছে।
ওই বিষটা আগে বার করতে হবে। কি বললাম বুঝলেন? তার মানে যে গুণটা ওর ভিতরে আছে ওই গুণটা ওকে এখনই ত্যাগ করা কি লাগবে, তাই না? চলুন, এটা বাহ্যিক দৃষ্টিতে মুনাফিকের গুণ। মুনাফিকের অন্তরে আভ্যন্তরীণ গুণ কেমন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মুনাফিকদের আরেকটা চরিত্র হলো এই, তারা ঠিক এইরকম আমার মতোই বড় পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে, হাতে তসবিহ নিয়ে আপনার কাছে আসে। যদিও পাঞ্জাবি তসবির কথা এখানে বলা নেই, আমি বোঝানোর জন্য বলছি। এক কথায় মুসলিম ইমামদারদের ভ্যাগ ধরে আপনার কাছে আসে। আল্লাহ নবীকে বলছেন, আপনার কাছে আসে, এসে বলে আমরা আখিরাতকে বিশ্বাস করি, আপনাকে নবী বলে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, একজন তারা মুমিন নয়, তারা সব মুনাফিক। তার মানে এখানে মুনাফিকের আর একটা চিহ্ন পাওয়া গেল, যে তারা মুখে যেটা বলে অন্তরে তার বিপরীত থাকে। এটা তো মুর্শিদাবাদ জেলা, মুর্শিদাবাদ না, মুর্শিদাবাদ জেনারেল শিক্ষিত মানুষেরা জানেন যে নবাব সিরাজউদ্দৌলা পলাশীর আমবাগানে ব্রিটিশদের সাথে যুদ্ধ করেছিলেন, মনে আছে? জিতেছিলেন না হেরে গিয়েছিলেন? হেরে গিয়েছিলেন, তাই না? ইতিহাস পড়ে যদি আপনি দেখেন, হেরেছিলেন কার জন্যে? মীর জাফর আলী। নবাবের বাড়িতে থেকেছে, নবাবের গাড়িতে চড়েছে, নবাবের কাছে টাকা পয়সা ঝেড়েছে, আর নবাব ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য যত কৌশল অবলম্বন করেছিলেন, মীর জাফর আলী টোটাল কৌশলের সমস্ত ম্যাটারটাই বলে দিয়েছিলেন ব্রিটিশ গোয়েন্দাদের কাছে। এই কারণে পলাশীর আমবাগানের লাল পতাকা নিয়ে বাড়ি চলে আসতে হয়েছিল, আপনারা ইতিহাস জানেন।